হ্যালো গাইজ আজকে আমরা ক্লাস 6 সাপ্লিমেন্টারি রিডার সিবিএসসি বা এনসিইআরটি বোর্ডের যে লাস্ট ইউনিট বা লাস্ট চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটার হচ্ছে চ্যাপ্টার 10, নাম কি? আ স্ট্রেঞ্জ রেসলিং ম্যাচ। সেটার আমরা ইংলিশ টু বেঙ্গলি লাইন বাই লাইন ওয়ার্ড মিনিং আর ট্রান্সলেশন করব। নাও লেটস গেট স্টার্টেড। না গাইজ, এই শুরুতেই প্রত্যেকটার মতোই এখানেও আমরা দেখে নিই নামটা। স্ট্রেঞ্জ মানে আমরা কি জানি? অদ্ভুত। আর রেসলিং মানে কুস্তি, যেটাকে এখন আমরা WWE বলি, ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন, যেখানে আমাদের বিভিন্ন ধরনের সুপারস্টার্স আছে, যেরকম দ্য রক, উনি ওই ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন ওখান থেকে এসেছেন, উনি একজন চ্যাম্পিয়ন এবং আমাদের অনেক রোল মডেল সেখানে আছে। তো ভারতে সেইটারই নাম হচ্ছে কুস্তি, এবং এই কুস্তি নিয়ে একটা সিনেমাও রিসেন্টলি আমরা দেখেছি, হয়তো তোমরা অনেকেই দেখে থাকো, সেটা হচ্ছে দাঙ্গল। যাই হোক, তো এখন যে আমি স্টোরিটা পড়তে চলেছি, সেই স্টোরিটা হচ্ছে একটা অদ্ভুত সেই কুস্তির লড়াই নিয়ে। There was once a wrestler called Vijay Singh. কোনো এক সময় একটা পেহেলওয়ান, যাকে বলে রেসলার, মানে যে কুস্তি করে তাকে বলা হয় রেসলার। এবং সেই রেসলারের নাম কী ছিল? সেই রেসলারটির নাম ছিল বিজয় সিং, a tall man with massive shoulders and muscular arms. তার একটু বর্ণনাটা দিয়ে দেওয়া যাক যে সেই রেসলার কীরকম ছিলেন। খুব লম্বা চওড়া, চওড়া মানে ম্যাসিভ শোল্ডার্স, মানে তার কাঁধগুলো খুব চওড়া ছিল, অ্যান্ড মাস্কুলার আর্মস, এবং হাতগুলো পেশিবহুল ছিল, যেরকম আর 5টা যারা কুস্তি করে তাদের হয়। কুস্তি যারা করে তাদেরকে বলা হয় কুস্তিগির। He towered over others like a giant. মানে সে যখন অন্যদের সাথে বসে থাকতো বা দাঁড়িয়ে থাকতো, টাওয়ার্ড মানে তাকে অনেক লম্বা লাগতো এবং মনে হতো যে সে একটা দৈত্য, যে বাকি আর সবাই যে উপস্থিত আছে তাদেরকে তার শরীরের আকার এবং আয়তনের প্রভাবে ঢেকে দিয়েছে। Vijay Singh, people said, was a born wrestler. নাও মানুষজন বিজয় সিংয়ের জন্য বলতো যে এই বিজয় সিং লোকটা সত্যি কুস্তি করার জন্যই জন্ম, অ্যান্ড কুড বিট অল আদার রেসলার্স ইন দ্য ওয়ার্ল্ড। এবং সে এত ভালো কুস্তি করতো যে সে পৃথিবীর যে কোনো লোককেই বা যে কোনো রেসলারকে যারা কুস্তি করে হারিয়ে দিতে পারে। দিস পেহেলওয়ান, পেহেলওয়ান মানে আমরা জানি যারা কুস্তি করে তাদেরকে হিন্দিতে পেহেলওয়ান বলে, হ্যাড বাট ওয়ান শর্টকামিং which often landed him in awkward situations. না, এই তো পেহেলওয়ান, তার আমরা গুণ পেলাম এতক্ষণ যে সে কীরকম লম্বা চওড়া, পেশিবহুল হাত, খুব চওড়া কাঁধ আছে এবং সে খুব ভীষণ দক্ষ একজন রেসলার। কিন্তু তার একটা শর্টকামিং, এই জায়গায় এই শর্টকামিং মানে বলতে পারি তার একটা ত্রুটি বা দোষ ছিল। এবং এই ত্রুটিটা কী সেটা আমরা পরে জানবো, কিন্তু এখন জেনে নিই যে এই ত্রুটিটার জন্য তাকে মাঝে মাঝে অকওয়ার্ড সিচুয়েশন, মানে বেশ অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হতো। কি সেই ত্রুটি? হি ওয়াজ ফন্ড অফ বোস্টিং। নাও তার সেই ত্রুটিটা হচ্ছে সে জাহির করতে খুব ভালোবাসতো। বোস্টিং মানে জাহির করা বা নিজের সম্পর্কে গর্ব করা। ফন্ড অফ মানে এটা করতে সে ভীষণ ভালোবাসতো। One day, he was sitting in the marketplace surrounded by several young men. একদিন সে একটা বাজারে বসে আছে এবং তাকে ঘিরে চারদিকে অনেক যুবকরা বসে আছে। After drinking many glasses of milk, তারপরে সেইখানে আসলে যেখানে বসেছিল সেখানে চা এবং মিল্ক, দুধ বিক্রি হয় পান করার জন্য। তো সেইখানে বসে বসে বাকিরা চা পান করছিল, এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি। তো সে কী করলো? সে অনেক গ্লাস মিল্ক পান করার পরে বলে উঠল, হি সাডেনলি প্রোক্লেমড। গাইজ, এই প্রোক্লেমড মানে ঘোষণা করা, সাডেনলি মানে হঠাৎ করে। তো এরকম বসে আছে, বসে বসে অন্যরা চা পান করছে এবং উনি দুধ পান করছেন সেই সময়, এবং তাকে ঘিরে সবাই যারা যুবক আছে তারা ঘিরে আছে তাকে, কারণ সে খুবই জনপ্রিয় সে সেখানে। তো সেখানে হঠাৎ করে সে এটা ঘোষণা করে বসলো, Why are people afraid of ghosts? সে ঘোষণা করে বসলো কি মানুষজন ঘোস্ট, ভূতকে কেন ভয় পায়? I am not.
I wish I met a stout ghost. I would teach him a lesson. তখন বললো কি সবাই ভূতকে কেন ভয় পায়, আমি তো ভয় পাই না। ইনফ্যাক্ট আমার ইচ্ছা, স্টাউট মানে শক্ত সমর্থ, যে আমার দেখা একটা শক্ত সমর্থ ভূতের সঙ্গে হোক। I would teach him a lesson. যদি এরকম হয় তাহলে সেই ভূতটাকে আমি আচ্ছা করে একটা শিক্ষা দিয়ে দেব। There were murmurs of applause as well as apprehension among the young men. Now এই বাক্যটি বা এই ঘোষণা শুনে চারপাশে যারা শুনলো, যে যুবকরা ছিল, তাদের মধ্যে একটা মারমার মানে কি গুঞ্জনের সৃষ্টি হলো। এবং সেই গুঞ্জনটা কী ছিল, মানে প্রতিক্রিয়াটা দেখা যাক কী হচ্ছে। সে প্রতিক্রিয়াটা ছিল কিছু কিছু মানুষ অ্যাপ্লজ মানে তার সাহসের তারিফ করতে লাগলো, আবার কিছু কিছু মানুষ বা কিছু কিছু যুবক অ্যাপ্রিহেনশন মানে আশঙ্কা প্রকাশ করলো, কি না এটা হতে পারে না, সে মনে হচ্ছে মিথ্যা কথা বলছে, ভূতকে ভয় পায় না, এরকম তো কেউ হয় না। If you walk alone at night through the haunted desert, one of them said. সেখান থেকে সেই ভিড়ের মধ্যে থেকে একজন বলে উঠল যে ভূতের দেখা পাওয়াটা তো খুব সোজা ব্যাপার একটা। তুমি যদি হন্টেড মানে ভুতুরে মরুভূমি, তুমি যে রাত্রেবেলায় সেই ভুতুরে মরুভূমির মধ্যে দিয়ে তুমি যদি হেঁটে যাও, ইউ আর শিওর টু মিট ঘোস্ট, তাহলে আমি নিশ্চিত তুমি নিশ্চয়ই ভূতের দেখা পাবে। দে রোম দেয়ার ফ্রিলি, তারা ওই ডেজার্টের ওই পার্টিকুলার জায়গাটা কি করে, তারা সেখানে মুক্তভাবে ঘুরে বেড়ায়, মানে সেখানে হামেশাই তাদেরকে রাত্রেবেলায় দেখা যায়। স্ট্রেঞ্জ শ্রিকস অ্যান্ড মোনস ক্যান বি হার্ড অল ওভার দ্য প্লেস। এবং এটা বলা হচ্ছে কি স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, শ্রিকস মানে তীক্ষ্ণ চিৎকার, মানে সেই জায়গা থেকে তীক্ষ্ণ চিৎকার, কখনো 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 আবার মোনস মানে হাহাকার। এবং ওই জায়গাটার বিভিন্ন প্রান্ত থেকে এরকম তীক্ষ্ণ চিৎকার বা হাহাকারের শব্দ ভেসে আসে। ট্রাভেলার্স হ্যাভ বিন লুটেড অ্যান্ড কিল্ড। ইনফ্যাক্ট ট্রাভেলার্স মানে যারা ওই রাস্তা দিয়ে রাত্রে যায় তাদেরকে প্রায়ই লুণ্ঠিত করা হয় এবং এরকম খবর আছে তাদেরকে মেরেও ফেলা হয়। উড ইউ রিয়েলি ওয়ান্ট টু গো দেয়ার? তারপরে সেই ব্যক্তিটা বলল, এরকম একটা জায়গায় তুমি কি যেতে চাইবে? বিজয় সিংস মাইটি হার্ট মিসড আ বিট অর টু। না, বিজয় সিং যখন এরকম একটা ভয়ানক বিবরণ শুনল সেই জায়গাটার, তখন হার্ট মিসড আ বিট অর টু মানে তার মনটা একটু ছ্যাঁত করে উঠল বা সে একটু ভয় পেয়ে গেল। এবং তারপরে সে তখন মনে মনে বলছে, ওয়াই ডিড হি হ্যাভ টু বোস্ট? বলে কি আমি এরকম জাহির করতে কেন গেলাম, কি দরকার ছিল আমাকে এটা বলার? মানে সে একটু অনুতাপ করছে বা পস্তাচ্ছে তার সেই ঘোষণাটা করার পরে। কিন্তু যেহেতু সে বিজয় সিং, তাকে সবাই সম্মান করে, তাকে বলে সে শুধুমাত্র এই এলাকার নয় এই পৃথিবীর সবথেকে ভালো রেসলার, সেই জন্য তার তো এটা দেখালে চলবে না যে সে ভয় পেয়ে গেছে। সেই জন্য মনে মনে ভয় পেলেও সে বলল, ইয়েস আই হ্যাভ হার্ড অফ দ্য হন্টেড ডেজার্ট, হি সেড ননচালেন্টলি। ননচালেন্টলি মানে এরকম মানে সে ভাব দেখালো যে মানে সে খুব নির্বিকারভাবে বলল যে হ্যাঁ আমি শুনেছি ওই ভুতুরে মরুভূমিটার ব্যাপারে, আই থিঙ্ক ইটস জাস্ট আ ফেয়ারি টেল। তারপরে সে বলল কি আমার ওই গল্পে একদম বিশ্বাস নেই, আমার মনে হয় আমি যে সমস্ত কথাগুলো ওই মরুভূমিটার ব্যাপারে শুনেছি বা ওই মরুভূমির পার্টিকুলার রিজনটার ব্যাপারে শুনেছি, প্রান্তটার ব্যাপারে, ওগুলো সব গাঁজাখড়ি, ফেয়ারি টেল, মানে সেগুলোর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। ও নো, সেড ওয়ান অফ হিজ অ্যাডমায়ারার্স। না, এখানে অ্যাডমায়ারার্স মানে ভক্ত। তো সেসব ভক্তদের দ্বারা ঘিরে ছিল, তার মধ্যে একজন ভক্ত বলে উঠল, ও নো ইটস ট্রু। বলে কি এটা সত্যি। দিস প্লেস ইজ 10 miles to the west on the road to Jaisalmer. The landmark is an ugly black rock that looks like the head of a camel. তখন সেই ব্যক্তিটা বলল কি না, এই যে কথাগুলো বললো সেগুলো সব সত্যি, এবং ইনফ্যাক্ট এক্স্যাক্ট জায়গাটা কোথায় সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে জয়সলমীর যাওয়ার পথে পড়ে, এখান থেকে 10 মাইল পশ্চিমে। আর ল্যান্ডমার্ক মানে কীভাবে বুঝবে যে সেই জায়গাটা চলে এসছে, সেই ল্যান্ডমার্কটা কি? ল্যান্ডমার্ক হচ্ছে ইজ অ্যান আগলি ব্ল্যাক রক। সেখানে একটা কদাকার দেখতে কালো রঙের পাথর আছে, যেটা দেখতে অনেকটা কিসের মতো লাগে, হেড অফ আ ক্যামেল। যেটাকে দেখলে মনে হয় সেই পাথরটাকে যে সেটা একটা ক্যামেলের মাথা। ঠিক সেইখান থেকেই সেই ভুতুরে জায়গাটার শুরু।
Beyond that, there is nothing but sand and wilderness. And of course, ghosts. এবং সেই ব্যক্তিটা বলল কি তারপর থেকে মানে ওই পাথরটার পর থেকে আর কিচ্ছু নেই, ওখানে শুধু বালি, উইল্ডারনেস মানে মরুভূমি, বালি মরুভূমি ছাড়া অফকোর্স প্রচুর ভূত আছে। অলমোস্ট দ্য এন্টায়ার ভিলেজ টার্নড আপ দ্যাট ইভিনিং টু বিড ফেয়ারওয়েল টু বিজয় সিং। নাও তাহলে কি হলো? তাহলে এটা ঠিক হয়ে গেল যে বিজয় সিং তাহলে ওই জায়গাটাতেই যাবে, কারণ সে আগেই জাহির করে দিয়েছে যে সে ভূতকে ভয় পায় না। তাহলে সে ওই জায়গাটায় গিয়ে ফিরে এসে এটা প্রমাণ করবে যে সত্যিই সে ভূতকে ভয় পায় না। না, যে সন্ধ্যাবেলায় সে যাত্রা করবে সেই ডেজার্টের উদ্দেশ্যে, বিড ফেয়ারওয়েল মানে তাকে বিদায় জানাতে, এন্টায়ার ভিলেজ সমস্ত ভিলেজ জড়ো হয়েছিল। হু ওয়াজ রেডি টু সেট আউট ওয়েস্ট, আর এই বিজয় সিং প্রস্তুত হয়ে গেছিল পশ্চিমের উদ্দেশ্যে যাত্রা করার জন্য, কারণ সেই জায়গাটা পশ্চিম দিকেই। জাস্ট দেন an old woman came forward and thrust a small packet into his hands. ঠিক সে যাত্রা শুরু করতেই যাবে সে সময় একটি বৃদ্ধ মহিলা তার দিকে এগিয়ে এলো এবং তার হাতে একটা বোঁচকা মতো বা একটা প্যাকেট গুজে দিল। And Vijay Singh started walking into the red sunset of the desert. Vijay Singh সেটা হাতে নিয়ে নিল এবং হাঁটতে শুরু করলো কোন দিকে? পড়ন্ত সূর্য। পড়ন্ত সূর্যটা কী রঙের? লাল রঙের। সেই লাল রঙের পড়ন্ত সূর্যের দিকে বিজয় সিং হাঁটতে শুরু করলো। As he walked, the night deepened. সে হাঁটছে, এরকম হাঁটতে হাঁটতে রাত্রি আরও গভীর হয়ে গেল। The moon was bright and the stars shone clearly in the Rajasthan sky. তাহলে এই যে গল্পটি হচ্ছে কোথায়? রাজস্থানে। এবং যে রাত্রিতে সে যাত্রা করেছিল, দ্য মুন ওয়াজ ব্রাইট মানে সেখানে উজ্জ্বল চন্দ্রালোক ছিল। অ্যান্ড দ্য স্টার শোন ক্লিয়ারলি, এবং স্টার্সগুলো তারাগুলো ঝকঝক করছিল পরিষ্কার রাজস্থানের আকাশে। স্টিল আ ফিউ মাইল শর্ট অফ হিজ ডেস্টিনেশন, মানে সে তার ডেস্টিনেশনের কয়েক মাইল আগে। এখন একটা অদ্ভুত জিনিসের সে সামনাসামনি হলো। কি সেই জিনিস? বিজয় সিং রিমেম্বার দ্য ওল্ড ওম্যানস প্যাকেট। না, তা এখনও পৌঁছায়নি সেই জায়গাতে, সেই ভুতুরে ডেজার্টে। তার কয়েক মাইল আগেই বিজয় সিং রিমেম্বার মানে মনে করলেন যে আরে সেই ওম্যানটা আমাকে একটা প্যাকেট দিয়েছিল। হি ওপেন্ড ইট, তো সেটা দেখার জন্য যে দেখি কি প্যাকেটটা দিয়েছে, তখন তাড়াহুড়োতে দেখতে পাননি। হি ওপেন্ড ইট, সেটা বিজয় সিং খুললেন অ্যান্ড ফাউন্ড নাথিং বাট এ লাম্প অফ সল্ট অ্যান্ড অ্যান এগ। এবং সেই মোড়কটা খুলে দেখলেন সেখানে কিছুই নেই, শুধুমাত্র এক মুঠো নুন আর একটা কাঁচা ডিম আছে। দি ওল্ড ওম্যান ওয়াজ ওয়েল নোন ফর হার ইসেন্ট্রিসিটিস। এই যে বয়স্ক মহিলাটা, সেই বয়স্ক মহিলাটা ইসেন্ট্রিসিটিস মানে তার অদ্ভুত ব্যবহারের জন্য খুবই সুপরিচিত ছিল সেই এলাকাতে। এবং সেই জন্য বিজয় সিং যখন দেখলো যে সেই মহিলাটা তাকে নুন আর কাঁচা ডিম দিয়েছে, তাতে সে খুব একটা অবাক হলো না, কারণ সেই ভদ্র মহিলাটা বা সেই বৃদ্ধ মহিলাটার এরকম খামখেয়ালিপনা করার স্বভাব ছিল। যাই হোক, সেগুলো সে লিখে নিল। অ্যাজ বিজয় সিং স্টেপড ইনটু দ্য হন্টেড ডেজার্ট, নাও বিজয় সিং যখনই সেই ভুতুরে ডেজার্টে তার পা রাখলেন, হি হার্ড আ ভয়েস, সঙ্গে সঙ্গে তিনি একটা কণ্ঠস্বর শুনতে পেলেন। Vijay Singh, he'll get lost in the desert. Come this way. I am your friend, Natwar. এবং সেই কণ্ঠস্বরটা বলে উঠল কি, বিজয় সিং, তুমি এই মরুভূমিতে হারিয়ে যাবে, তুমি এই দিকে এসো, আমি তোমার বন্ধু নাটওয়ার। At once Vijay Singh realized it was not his friend but a ghost. বিজয় সিং কিন্তু খুব চালাক চতুর লোক ছিল। সে সঙ্গে সঙ্গে এটা রিয়েলাইজ মানে উপলব্ধি করলো যে এই যে কণ্ঠস্বরটা আমি শুনতে পাচ্ছি, যে দাবি করছে যে এটা নটওয়ার, এটা কিন্তু তার বন্ধু নটওয়ার নয়, বাট আ ঘোস্ট, এটা একটা ভূত। মানে সে নটওয়ারের নকল করছে বা নটওয়ার সেজে এসছে। ট্রাইং টু সাউন্ড ব্রেভ, হি কল ব্যাক। না, তার একটু ভয় লাগছিল।
ভূতের সঙ্গে কথা হচ্ছে তার, কিন্তু তাও তার ভয়টা যেন কণ্ঠস্বরে ধরা না দেয়, সেই জন্য চেষ্টা করে সে সাহসিকতার সঙ্গে বা নির্ভীকভাবে বলে উঠল। হি কল্ড, মানে সে সেটা প্রত্যুত্তর খুব স্বচ্ছন্দই দিল যে ওয়্যার আর ইউ মাই ডিয়ার নেটওয়া, ইটস ডার্ক অ্যান্ড আই ক্যানট সি ইউ, কাম হিয়ার অ্যান্ড শো মি দ্য ওয়ে। তখন সে বলে কি, ও নেটওয়ার, কোথায় তুমি? বলছে এখানে তো খুব অন্ধকার, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি একটা কাজ করো, তুমি এখানে এসো আর আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে চলো। লাইক অল গুড রেসলার্স, বিজয় সিং ওয়ান্টেড টু সাইজ আপ হিজ এনিমি। না, প্রত্যেকটা কুস্তিগিরের এটা একটা স্বভাব যে তারা কি করে, তারা কুস্তিতে নামার আগে তার প্রতিপক্ষ বা তার যে শত্রু তাকে একবার ভালোভাবে দেখে নেয় এবং মাপঝোপ করে নেয়। তো বিজয় সিং সেটাই করতে চাইছিল, যে সেই যুদ্ধে নামার আগে সে একবার ভূতটাকে দেখে নিতে চাইছিল যে চেহারাটা কীরকম। সুন দ্য ঘোস্ট অ্যাপিয়ার্ড অ্যাট হিজ সাইড, এরকম কথা মতো সঙ্গে সঙ্গে সেই ঘোস্ট অ্যাপিয়ার্ড মানে দেখা দিল তার পাশে। বিজয় সিং পিয়ার্ড ইনটু হিজ ফেস অ্যান্ড ডিক্লেয়ার্ড, বিজয় সিং পিয়ার্ড মানে উঁকি মেরে দেখা বা ঝুঁকে দেখা। তো বিজয় সিং তার মুখের দিকে তাকালো এবং তাকিয়ে ঘোষণা করলো, ডিক্লেয়ার মানে ঘোষণা করা, ইউ আর জাস্ট আ প্লেন লাইং ঘোস্ট। বলে কে, তুমি তো নটওয়ার নয়, তুমি তো একজন শুধুমাত্র একটা খুবই সাধারণ একটা মিথ্যা কথা বলা একটা ভূত। এনিওয়ে নাও আই ডোন্ট হ্যাভ টু ওয়াক অল নাইট, আই ওয়াজ লঙ্গিং টু মিট ইউ। বলে কি, বাহ, ভালোই হয়েছে, এখন আর আমাকে সারা রাত্রি হাঁটতে হবে না। অ্যাকচুয়ালি লঙ্গিং মানে আকাঙ্ক্ষা, আমার একটা ভীষণ তীব্র ইচ্ছা ছিল তোমার সঙ্গে দেখা করার, তো তোমার সঙ্গে দেখা হয়েই গেল, ভালোই হলো। নট ইউজড টু ইনসাল্টস, দ্য গোস্ট ওয়াজ টেকেন অ্যাব্যাক। না, এটা একটা অপমানই বলা যেতে পারে এই ভূতটার জন্য, যে তাকে দেখে ভয় পাওয়া তো দূরের কথা, সে তাকে বললো কি তুমি একটা সাদামাটা এবং মিথ্যা কথা বলো, এরকম একটা ভূত মাত্র। এবং সে আবার বলছে লঙ্গিং, সে আমাকে দেখা করার আকাঙ্ক্ষা করছিল, তো সেটাতে সে বিশেষ অপমানিত বোধ করলো। এবং দ্য গোস্ট ওয়াজ টেকেন অ্যাব্যাক মানে সারপ্রাইজড বা একটু স্তম্ভিত হয়ে গেল, মানে সে এটা আশা করেনি। পিপল জেনারেলি স্টার্টেড ব্যাক ইন হরার when they meet him, কারণ মানুষজন সাধারণত যখন তাকে দেখে তখন তারা কি হয়, আতঙ্কে স্টার্টেড ব্যাক মানে পিছন ফিরে ছুটতে আরম্ভ করে। কিন্তু এখানে তো একদম উল্টো একটা ব্যাপার হলো, দে অফেন ফেইন্টেড। এমনকি এটা হয় অফেন মানে তা প্রায়ই, বেশিরভাগ যাদের সঙ্গে আমার দেখা হয় ভূতরা ভাবছে, তারা বেশিরভাগ সময়েই আমার সঙ্গে দেখা হয় ঊর্ধ্বশ্বাসে আতঙ্কে দৌড়াতে থাকে, আর নাহলে জ্ঞান হারিয়ে ফেলে। But here was this unfeeling creature claiming he wanted to meet a ghost. It didn't make a sense. Unfeeling মানে যার মধ্যে কোনো অনুভব নেই, অনুভবহীন। ক্রিচার মানে প্রাণী। তখন সে ভাবছে যে এ কীরকম একটা প্রাণী যে দাবি করছে যে সে আসলে ঘোস্টের সঙ্গে দেখা করতে চায়। ইট ডিডন্ট মেক সেন্স, মানে এই পুরো ব্যাপারটা ভেবে এই ভূতটার কিছু বোধগম্য হলো না, মানে সে কিছু বুঝতে পারলো না। রিয়েলি আই ডোন্ট নো ওয়াই ইউ লং টু মিট মি, দ্য ঘোস্ট সেড। সেই ঘোস্টটা বললো তাই নাকি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে তুমি কেন আমার সঙ্গে দেখা করতে চাইছিলে। দ্যাট প্রুভস, সেড বিজয় সিং ইন আ বোল্ড ভয়েস। তখন বিজয় সিং খুব অলসতার সঙ্গে বলে উঠলো কি, তাহলে এটা প্রমাণ হয়েই গেল। কি প্রমাণ? দ্যাট ইউ আর আ স্টুপিড ঘোস্ট। যে আমি প্রথমে তোমাকে যেটা বলেছিলাম যে তুমি প্লেন মানে খুবই সাদামাটা একটা ঘোস্ট, সেটাই। স্টুপিড মানে খুব বোকা। কেন? দ্য লিস্ট আ ঘোস্ট ক্যান ডু ইজ টু রিড আ ম্যানস থটস। বলো কি, আমি তো এটা শুনেছিলাম একটা ঘোস্ট অন্তত এইটুকু করতে পারে যে একটা মানুষ যদি থাকে তার মন পড়তে পারে। এখন তো আমি দেখছি তুমি সেইটুকুও পারো না, তার মানে তুমি ভীষণ বোকা। কারণ তুমি আমাকে প্রশ্ন করছো যে কেন আমি তোমার সঙ্গে দেখা করতে চাইছি। তুমি যদি আমার মন পড়তে পারতে তাহলে এটা জিজ্ঞাসা করতে না। However, a worthless ghost like you is better than no ghost. তখন বলে কি ঠিক আছে, যাই হোক, a worthless মানে যার কোনো মূল্য নেই, মূল্যহীন। এই তোমার মতো একটা মূল্যহীন ভূত, কোনো ভূত নেই তার থেকে তো ভালো, মানে কোনো ভূতের সঙ্গে দেখা হয়নি তার থেকে একটা মূল্যহীন বোকা
সাদামাটা ভূতের সঙ্গে আমার দেখা হলো, এটা ভালো। দ্য ফ্যাক্ট ইজ আই এম টায়ার্ড অফ রেসলিং উইথ ম্যান। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি মেন মানে মানুষের সঙ্গে রেসেল করে করে ক্লান্ত হয়ে পড়েছি, মানে আর ভালো লাগে না। আই ওয়ান্ট টু ফাইট আ গোস্ট। মানে আমার এখানে আসার কারণ, তোমার সঙ্গে দেখা করার কারণ হচ্ছে যে আমি এখন এবার একটা ভূতের সঙ্গে কুস্তি করতে যাই, তাই আমি তোমার সঙ্গে দেখা করতে চাইছিলাম। দ্য গোস্ট ওয়াজ স্পিচলেস। ঘোষ তো এই কথাটা শুনে স্পিচলেস মানে বাকরুদ্ধ হয়ে গেল। ও বুঝতে পারলো না যে কী বলবে। মার্শালিং হিজ ঘোস্টলি ওয়েটস। মার্শালিং মানে প্রয়োগ করা, ঘোস্টলি ওয়েটস মানে তার ভৌতিক ছল চাতুরি। সেই ভৌতিক ছল চাতুরি প্রয়োগ করে সে কী করলো? হি মেড অ্যান অ্যাটেম্পট টু লুক বিজয় সিং স্কর্নফুলি ইন দ্য আই। তখন বিজয় সিংকে মানে বলে না কি লাল চক্ষু দেখানো, স্কর্নফুলি মানে খুব ঘৃণা ভরে, সে ঘৃণা ভরে বিজয় সিংয়ের চোখের দিকে তাকালো। এবং এটা তার একটা প্রচেষ্টা ছিল বিজয় সিংকে ভয় দেখানোর। তারপর সে বলল, ফ্র্যাঙ্কলি হি সেড, হি ডোন্ট অ্যাপিয়ার অল দ্যাট স্ট্রং টু মি। এবং তারপরে সে বলল, সেও এবারে বিজয় সিংকে ভয় দেখানোর চেষ্টা করছে। সে বলছে যে তুমি যদি আমাকে ফ্র্যাঙ্কলি জিজ্ঞাসা করো তাহলে খোলাখুলিভাবে বলি যে অ্যাপিয়ার মানে সামনে সামনে যেটা দেখা যাচ্ছে, তোমাকেও দেখে খুব একটা শক্তিশালী মনে হচ্ছে না। তুমি তো আমাকে বললে আমি বোকা, আমি খুবই সাদামাটা এবং আমার মধ্যে ভূতের কোনো কোয়ালিটিস নেই, আমি মূল্যহীন, কিন্তু তুমিও তো খুব একটা শক্তিশালী বলে মনে হচ্ছে না। অ্যাপিয়ারেন্স ক্যান বি ডিসেপটিভ, বিজয় সিং সেড। বিজয় সিং বলে অ্যাপিয়ারেন্স মানে চেহারা, চেহারা ডিসেপটিভ মানে প্রতারণামূলক। মানে তুমি যেটা দেখছো সেটা তোমাকে প্রতারণাও করতে পারে। মানে অনেক সময় চেহারা দেখে বোঝা যায় না কে কতটা বলশালী। Take your own case. You claim to be Natvar, though actually you are a rascal of a ghost. ঠিক আছে, তুমি তোমার নিজের ব্যাপারটাই দেখো। তুমি প্রথমে কি দাবি করলে যে তুমি নাটওয়ার, কিন্তু আসলে তুমি একজন কি একটা ভূত। রাস্কেল মানে কি? রাস্কেল মানে হচ্ছে একটা পাজি বদমাস ভূত। ইফ ইউ ডাউট মাই স্ট্রেংথ, লেট মি গিভ ইউ আ ডেমনস্ট্রেশন অফ ইট। বললো ঠিক আছে, তুমি আমার স্ট্রেংথকে বা শক্তিকে বা বলকে সন্দেহ করছে তো, লেট মি গিভ ইউ আ ডেমনস্ট্রেশন মানে তার একটা প্রদর্শন আমাকে দেখাতে দাও। মানে আমার শক্তি কথাটা সেটার একটা প্রদর্শন আমি তোমাকে দেখাচ্ছি। বিজয় সিং পিকড আপ আ পিস অফ রক ফ্রম দ্য স্যান্ড। সে তার শক্তির প্রদর্শনী দেখানোর জন্য সে একটা পাথর বালি থেকে তুলে নিল। টেক দিস, হি অফার্ড ইট টু দ্য ঘোস্ট। সেই পাথরটা তুলে সে ঘোস্টটাকে সেটা অফার করলো, মানে দিল। অ্যান্ড স্কুইজ ইট হার্ড, বলো কি এই পাথরটা নাও, এটাকে তোমার যত শক্তি আছে সেই শক্তি দিয়ে চাপ দাও। ইট ইজ ফিল্ড উইথ ফ্লুইড। এই যে পাথরটা তুমি দেখছো, এই পাথরটার মধ্যে ফ্লুইড মানে তরল ভরা আছে। সি ইফ আই এম রং, বলো কি তুমি এটাকে চাপ দাও, তাহলেই বুঝতে পারবে আমি ভুল বলছি না ঠিক বলছি। While the ghost tried to squeeze the rock first with one hand, তখন ঘোষটা কথা মতো ওই রকটাকে প্রথমে এক হাত দিয়ে চাপার চেষ্টা করলো। Then with both, তারপরে দু হাত দিয়ে চাপলো। বিজয় সিং stealthily took out the egg from his pocket. এরকম যখন ঘোষটা এরকম চেষ্টা চরিত্র করছে সেই রকটা চেপে সেখান থেকে তরল পদার্থ বের করার, ঠিক সেই সময় স্টেলথলি মানে নজর এড়িয়ে, মানে সেই ভূতটার নজর এড়িয়ে বিজয় সিং কী করলো, তার পকেট থেকে সেই কাঁচা ডিম যে ওল্ড ওম্যানটা দিয়েছিল সেটা তার পকেট থেকে বের করলো। বিজয় সিং স্ন্যাচ দ্য রক ফ্রম দ্য গোস্ট। বিজয় সিং যখন দেখলো সে অনেক চেষ্টা চরিত্র করে পারছে না, তখন তার থেকে কেড়ে নেওয়া, স্ন্যাচ মানে কেড়ে নেওয়া, সেই রকটা বা পাথরটা সেই ভূতটার কাছ থেকে কেড়ে নিল। অ্যান্ড প্লেসড ইট বিটুইন বোথ হ্যান্ডস অ্যান্ড স্কুইজড, এবং তারপরে সেই রকটা তার দুই তালুর মাঝখানে রাখলো। মনে রাখতে হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু সেই কাঁচা ডিমটাকেও রেখেছে। অ্যান্ড স্কুইজড, এবং জোরে চাপ দিল। অ্যাট ওয়ান্স দ্য ইয়েলো ইয়ক উজড ফ্রম অ্যারাউন্ড হিজ ফিঙ্গার্স, এবং সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই সেই ডিমটা ফেটে গেল, এবং যে ইয়েলো মানে হলুদ রঙের যে ডিমের কুসুম সেটা তার আঙুলের ফাঁক দিয়ে বেরোতে থাকলো। অ্যান্ড দ্য ক্র্যাকলিং অফ দ্য এগ শেল ক্রিয়েটেড দ্য ইলিউশন অফ দ্য স্টোন বিং ক্রাশড, এবং যখন সেই চাপ দিল তখন ডিমটা যখন ফেটে গেল তাহলে একটা ক্র্যাকলিং শব্দ হলো, মানে কোনো কিছু ভেঙে গেলে যেরকম মরমর শব্দ হয় সেরকম একটা শব্দ হলো। সেই শব্দটা আসলে কিসের ছিল?
সেই শব্দটা ছিল সেই এগ শেল মানে ডিমের যে খোলা সেটা ভাঙার, কিন্তু এটা ক্রিয়েটেড মানে তৈরি করা, সেটা একটা ভ্রমের সৃষ্টি করলো। কার জন্য? সেই ঘোষটার জন্য, যে অ্যাজ এ এই বিজয় সিং তার দুহাত দিয়ে সেই পাথরটাকে যেন স্কুইজ করছে এবং সেটাতে মর্মর শব্দ হচ্ছে এবং সেটা থেকে তরল পদার্থ বেরিয়ে আসছে। ইলিউশন মানে একটা ভ্রান্তির সৃষ্টি করলো। ফর হুম? ফর দ্য ঘোস্ট। আর ক্রাস্ট মানে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। তাহলে বোঝাই গেল যে ঘোষটা এটা বিশ্বাস করে নিল যে বিজয় সিং আসলে একটা পাথরকে চূর্ণ বিচূর্ণ করে সেখান থেকে তরল পদার্থ বের করতে সক্ষম হয়েছে। দ্য ঘোস্ট ওয়াজ অ্যাস্টনিশড। অ্যাস্টনিশড মানে আশ্চর্যান্বিত হয়ে যাওয়া, মানে সে তো একদম হতবাক হয়ে গেছে যে ব্যাপারটা কি হলো। He did not notice Vijay Singh bending to clean his hands with sand and disposing of the telltale shell. নাও সে যখন হতচকিত হয়ে দাঁড়িয়ে আছে সে এটা লক্ষ্যই করলো না যে ঠিক সেই সময় বিজয় সিং চট করে ঝুঁকে, বেন্ডিং মানে ঝুঁকে, কি করলো, সে মাটি থেকে কিছুটা স্যান্ড কুড়িয়ে নিল এবং স্যান্ড কুড়িয়ে নিয়ে সে কী করলো, তার হাতগুলোকে ভালো করে পরিষ্কার করে নিল যাতে তার হাতে কোনো ধরনের ডিমের খোলা লেগে না থাকে। টেল মানে, কারণ সেই ডিমের খোলাটা ভূতটা যদি দেখতে পায় তাহলে সে বুঝে যাবে। সেই জন্য সেই প্রমাণটাকে সে বিলুপ করে দেওয়ার জন্য সে কী করলো, সঙ্গে সঙ্গে স্যান্ড দিয়ে তার হাতগুলোকে ডিসপোজিং মানে হাতগুলোকে ভালোভাবে বলা যেতে পারে ধুয়ে ফেললো বা পরিষ্কার করে নিল, এবং এটা সেই ভূতটা লক্ষ্যই করলো না। Vijay Singh then picked up another piece of rock and gave it to the ghost. Vijay Singh আর একটা রক তুলে নিল এবং আগের বারের মতো এইবারও সেই রকটা সে ভূতটাকে দিল। Without a word the ghost took it. Now এইবারে ঘোষটা এত হতচকিত হয়ে গেছে যে সে কোনো কথাই বলতে পারলো না। সে মন্ত্রমুগ্ধের মতো সেই পাথরটা তার হাতে নিয়ে নিল, ফেল্ট ইট, সেটাকে অনুভব করলো, অ্যান্ড পিয়ার্ড অ্যাট ইট মানে সেখানে তো অন্ধকার ছিল, সেই জন্য সে একদম চোখের কাছে নিয়ে এসে সেটাকে দেখার চেষ্টা করলো। বিজয় সিং পুট হিজ হ্যান্ড ইনটু হিজ পকেট টু টেক আউট দ্য লাম্প অফ সল্ট। এবং এইবারও বিজয় সিং কী করলো, তার পকেটের মধ্যে তার হাতটা চালনা করে দিল এবং যে লাম্প অফ সল্ট মানে ওই এক মুঠো নুন, যেটা সেই বৃদ্ধ মহিলাটা দিয়েছিল, সেই বৃদ্ধ মহিলাটা যে নুন দিয়েছিল সেই নুনটাকে সে বের করলো। দিস ইজ অনলি আ স্টোন, প্রোটেস্টেড দ্য ঘোস্ট। ঘোস্টটা প্রতিবাদ করে উঠলো কি, এটা কি, এটা তো কিছু নেই, এটা শুধুমাত্র একটা পাথর। অ্যান্ড এনিওয়ে ইট ইজ টু ডার্ক টু সি। আর বলে কি, মনে হচ্ছে পাথর, ভালোভাবে বোঝাও যাচ্ছে না, কারণ এখানে ভালো করে খুবই অন্ধকার, ভালো করে দেখাও তো যায় না। নেভার হার্ড অফ এ ghost who can't see in the dark, remarked বিজয় সিং। তখন বিজয় সিং রিমার্ক মানে মন্তব্য করলেন কি, বাবা এ আবার তুমি কীরকম ভূত, আমি তো এর আগে এরকম কোনো ভূতের কথা শুনিনি যে অন্ধকারে দেখতে পায় না। দ্যাট স্টোন উইচ ইউ হোল্ড ইন ইউর হ্যান্ড কন্টেইন সল্ট। বলে তুমি হাতে এখন যে পাথরটা ধরে আছো সেটাতে নুন আছে। ক্রাম্বল ইট অ্যান্ড সি, তুমি যদি এটাকে চূর্ণ বিচূর্ণ করে দাও তাহলে সেটা এখনই নুনে পরিণত হবে। ক্রাম্বল মানে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। Again, the ghost tried to crush the stone, but in vain. আবার সেই ঘোষটা কী করলো, অনেক চেষ্টা করলো ক্রাশ মানে সেই পাথরটাকে চূর্ণ করার, বাট ইন ভেইন মানে কিন্তু সে ব্যর্থ হলো, পারল না। হি হ্যান্ডেড ওভার দ্য স্টোন টু বিজয় সিং। তখন সে যখন দেখলো যে সে পারছে না, তখন সে হাল ছেড়ে দিয়ে সেই স্টোনটা বা সেই পাথরটা বিজয় সিংয়ের হাতে দিয়ে দিল। The ghost was now beginning to doubt his ghostly powers. না, এই ঘোষটা এখন এত হতচকিত, আশ্চর্যান্বিত বা হতবাক হয়ে গেছে যে সে এখন তার নিজের যে ভৌতিক ক্ষমতা সেটার ওপরেই তার আশঙ্কা হতে শুরু করেছিল যে আসলে তার কোনো ভৌতিক ক্ষমতা আছে তো। I can see that you are not going to be a worthy opponent. তখন সেই অপমান করে বলল বিজয় সিংকে, আমি দেখতে পাচ্ছি তুমি আমার যোগ্য প্রতিযোগী নয়, কারণ তুমি কিছুই পারছো না। হোয়াটস দ্য ইউজ অফ রেসলিং উইথ এ উইকলিং হুম আই ক্যান ফ্লোর ইন এ মিনিট। বলো কি, আর তোমার যে অবস্থা, তোমাকে আমি 1 মিনিটেই ধূলিসাৎ করে দেবো, মানে ফ্লোরে মানে মেঝেতে কুপকাত করে দেবো। কারণ তুমি একজন কি, তুমি হচ্ছ একটা উইকলিং মানে দুর্বল একটা প্রাণী। তো সেই জন্য তোমার সঙ্গে দেখছি যে কুস্তি করে কোনো লাভ নেই,
কারণ তোমার সঙ্গে মোকাবিলা আমি যদি করতে যাই তাহলে সেটা সঠিক হবে না, কারণ তুমি আমার মোকাবিলা করার যোগ্যই না। So saying, Vijay Singh casually crumbled the lump of salt and let the stone drop in the darkness. এবং এটা বলে কি করলো, বিজয় সিং তার যে হাতে নুন নেওয়া ছিল সেটাকে খুব ক্যাজুয়াল মানে খুব সাবলীলভাবে, খুব সোজাভাবে ক্রাম্বল মানে গুঁড়ো করে দিল, এবং অন্য হাতের যে পাথরটা ধরেছিল সেটা ফেলে দিল। এবং যেহেতু অন্ধকার ছিল, ডার্কনেস, তাহলে এই যে ঘোষ সে বুঝতেই পারল না যে সেটাকে ফেলে দিয়ে তার পরিবর্তে সে নুনটাকে দেখাচ্ছে। হি হেল্ড আউট হিজ হ্যান্ড, এবং যে হাতে সে নুনটা ছিল বা নুনটাকে চূর্ণ করেছিল সেই হাতটা সে বাড়ালো, অ্যান্ড কমান্ডেড দ্য গোস্ট টু টেস্ট দ্য পাউডার্ড স্টোন। এবং তারপরে সেই গোস্টটাকে কমান্ডেড, দেখো এখন এমন অবস্থা হয়ে গেছে যে বিজয় সিং তাকে এখন কমান্ড করতে শুরু করেছে, মানে আদেশ দিতে। সে তাকে আদেশ করলো, কাকে? সেই ভূতটাকে আদেশ করলো যে তুমি দেখো তো এটাকে একটু স্বাদ নিয়ে যে এটা নুন কিনা। আসলেই তো সেটা নুন, কিন্তু ঘোষটা ভাবছে এটা হচ্ছে পাউডার্ড স্টোন, মানে সে যে স্টোনটা দিয়েছিল যেটা থেকে সে নুন বের করতে পারেনি, এটা সেই স্টোনটাই, এবং এটাই চূর্ণ বিচূর্ণ করে সে তাকে স্বাদটা গ্রহণ করার জন্য দিচ্ছে। মানে তাকে সম্পূর্ণভাবে বোকা বানাচ্ছিল এই গ্রেট রেসলার বিজয় সিং। Mesmerized with the Pahalwan's extraordinary strength, the ghost did as he was told. Mesmerized মানে মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া, আর এক্সট্রাঅর্ডিনারি মানে আমরা জানি অসাধারণ। তাহলে এই পেহেলওয়ানের অসাধারণ বল বা শক্তি দেখে সে তো একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেছিল। সেই জন্য সে তার কথার খেলাফ করতে পারল না, বা তার সাহসও ছিল না। সেই জন্য তাকে যা বলা হলো সে সেটাই করলো। অ্যালার্ম শট থ্রু হেম। অ্যালার্ম মানে সে, তার মনে হচ্ছে যেন তার শির দ্বারা দিয়ে একটা ভয়ের স্রোত বয়ে গেল। কার? ভূতটার। দিস ম্যান কুড ইজিলি ভ্যাঙ্কুইশ হেম ইন এ রেসলিং বাউট ইন দ্য ডার্ক। তখন সে মনে মনে ভাবলো, তার এত ভয় হলো যে এই যে মানুষ যার এত বল, কারণ সে অলরেডি চেখে দেখে নিয়েছে যে হ্যাঁ ওটাই নুন। তো বলা হচ্ছে এই বলশালী মানুষ যে পাথর চূর্ণ করে তরল বের করতে পারে, আবার পাথর চূর্ণ করে সেটাকে নুন করে দিতে পারে, তার সঙ্গে সে রেসলিং মানে কুস্তিতে পেরে উঠবে না। প্রথম কথা সে ভীষণ বলশালী, তার মধ্যে আবার চারিদিকে এত অন্ধকার। ভ্যাঙ্কুইশ মানে জয়ী হওয়া, মানে সে এতক্ষণে বুঝে গিয়েছিল যে এই বিজয় সিং, এই পেহেলওয়ানটি, সে কিন্তু অনায়াসেই জয়ী হয়ে যাবে। বাট পারহ্যাপস হি কুড বি ট্রিকড ইন আদার ওয়েজ। তখন ভূতরা ভাবলো যে আমি গায়ের জোরে তো পারবো না, কিন্তু তাহলে আমাকে কী করতে হবে? আমাকে একে প্রতারণার সাহায্য নিতে হবে। প্রতারণার সাহায্য নিয়ে বা ছল চাতুরির সাহায্য নিয়ে আমাকে এই বিজয় সিংকে হারাতে হবে। যেমন কথা তেমন কাজ। অ্যাজিউমিং আ সার্ভাইল ম্যানার। সার্ভাইল মানে হচ্ছে কৃতদাসের মতো আচরণ, ম্যানার মানে আচরণ, মানে সে এমন আচরণ করতে লাগলো এরপরে বিজয় সিংয়ের কাছে যে সে নাকি তার কেনা গোলাম। সে বলল, ফ্রেন্ড বিজয় সিং, ইট ইজ অ্যান অনার টু মিট এ ম্যান লাইক ইউ। বলো কি, বন্ধু বিজয় সিং, আমি সত্যি সম্মানিত এবং গর্বিত তোমার মতো একটা মানুষের সঙ্গে দেখা করতে পেরে। আই অ্যাডমিট টু বিং ডিফিটেড। আমি আমার পরাজয় স্বীকার করে নিচ্ছি। বাট ওয়ার উইল ইউ গো টুনাইট? রেস্ট ইন মাই হাউস, ইউ ক্যান লিভ টুমরো। বলো কি, কিন্তু এত তো রাত্রি হয়ে গেছে, আমি পরাজয় স্বীকার করে নিলাম, কিন্তু তুমি এত রাত্রে কোথায় যাবে? একটা কাজ করো, তুমি আমার বাড়িতে আজকের রাত্রিটা বিশ্রাম করো, কালকে তুমি যেতে পারো। নাও থারোলি এলেটেড। নাও এই কথাটা শুনে এলেটেড মানে উচ্ছ্বসিত হওয়া। সেই বিজয় সিং সে ভীষণভাবে উচ্ছ্বসিত হয়ে গেল। বিজয় সিং রিপ্লাইড, বিজয় সিং উত্তর দিল, আই ক্যানট রিফিউজ ইউর হসপিটালিটি। বলে কি, ঠিক আছে তুমি আতিথেয়তা করছো, তোমার এই আতিথেয়তাকে আমি রিফিউজ বা নাকচ করতে পারবো না। আমি স্বীকার করছি, আমি তোমার ইনভিটেশন বা আমন্ত্রণ গ্রহণ করলাম। বাট টুমরো ইউল গো উইথ মি অ্যাজ মাই প্রিজনার। কিন্তু কালকে তোমাকে আমার সঙ্গে যেতে হবে আমার বন্দি হিসাবে, অ্যাজ মাই প্রিজনার। কেন? আই মাস্ট ডিসপ্লে দ্য ট্রফি অফ মাই ভিক্টরি টু মাই পিপল। কারণ আমি যখন যাব আমার গ্রামে ফিরে, তা কীভাবে বুঝবে যে আমি একটা ভূতকে যুদ্ধে পরাজিত করেছি? তো এই যে আমাদের যুদ্ধ হলো এবং যুদ্ধে যে আমি জয়ী হয়েছি, ভিক্টরি মানে জয়, তার পুরস্কার স্বরূপ তোমাকে আমার সঙ্গে
আসতে হবে অ্যাজ এ প্রিজনার মানে বন্দি হিসেবে, যাতে আমি গ্রামে যেয়ে আমার জয়ের প্রমাণ দেখাতে পারি। দ্য গোস্ট বাউড ইন এগ্রিমেন্ট। গোস্ট এখন কী করলো, কারণ সে তো প্রতারণা করছে, সেই জন্য সে ভান করলো কি বাউড মানে নতি স্বীকার করা, বা তার সামনে ঝুঁকে সে কি বলল, আমি এগ্রিমেন্ট মানে আমি রাজি আছি। বাট সাইলেন্টলি ভাউড টু কিল বিজয় সিং ইন দ্য নাইট। সেটা তো সে সামনে বলল বিজয় সিংকে, কিন্তু মনে মনে সে এটা শপথ করলো যে আজকে রাত্রেই সে বিজয় সিংকে হত্যা করবে। হি লেড হিম টু হিজ হাউস ইন দ্য কেভ। তারপরে সে একটা কেভ মানে একটা গুহার মধ্যে থাকতো, সে তাকে পথ দেখিয়ে সেই তার বাড়িতে নিয়ে এলো। দ্য গোস্ট ফেড হিম ড্রাই ফ্রুটস অ্যান্ড আ লট অফ মিল্ক। নাও পেহেলবানরা যা যা খেতে ভালোবাসে সেটা কি ড্রাই ফ্রুটস মানে কাজু, কিশমিশ, আখরোট, বাদাম এসব খেতে ভালোবাসে, তাকে খেতে দিল এবং অনেকটা পরিমাণ দুধও দিল তাকে খেতে। অ্যান্ড লেটার লেড হিম টু আ লাক্সারিয়াস বেড টু স্লিপ অন। এবং তারপরে খাওয়া দাওয়া করানোর পরে তাকে একটা লাক্সারিয়াস মানে বিলাসবহুল একটা বিছানায় তাকে শুতে দিল, কমপ্লিট উইথ পিলোজ অ্যান্ড বলস্টার। শুধুমাত্র বিছানা ছিল তাই নয়, ওই বিছানার মধ্যে বিলাসবহুল বিছানাতে অনেক বালিশ ছিল, আর বলস্টার্স মানে পাশ বালিশ ছিল, মানে বেশ আরামদায়ক একটা শোয়ার জায়গা করে দিল। বাট বিজয় সিং লে অওয়েক লিসনিং টু দ্য স্নোর্স অফ দ্য গোস্ট। কিন্তু বিজয় সিংহ সমান চালাক ছিল, সে তার অভিসন্ধিটা বুঝে গেছিল। সে কিন্তু বিছানার মধ্যে শুলো তো ঠিকই, কিন্তু শুয়ে জেগে রইল, লে অওয়েক মানে শুয়ে জেগে থাকা। এবং সে অপেক্ষা করতে লাগলো লিসনিং টু দ্য স্নোর্স, কি ঘোস্টটা কতক্ষণে নাক ডাকে। স্নোর্স মানে নাক ডাকা। ইন দ্য মিডল অফ দ্য নাইট, নাও যখন মধ্যরাত্রি এবং যখন সে শুনতে পেল যে হ্যাঁ ঘোস্টটা নাক ডাকছে, মানে সে গভীর ঘুমে অচেতন হয়ে গেছে, তখন সে কী করলো, হি স্লিপড অফ হিজ বেড। স্লিপ মানে চুপিসারে, সেই চুপিসারে তার বিছানা থেকে উঠল। হি প্লেসড এ বলস্টার ইন দ্য সেন্টার অফ দ্য বেড। এবং সেই বিছানাটার মাঝামাঝি সে একটা পাশ বালিশ রাখলো। থ্রোয়িং ওভার ইট আ কাভালেট। কাভালেট মানে হচ্ছে এমন একটা চাদরের মতো যেটা ঘুমানোর সময় গায়ে নেওয়া যায়, সেটাকে বলে কাভালেট। তো এবং তারপরে কী করলো, মাঝখানে সেই পাশ বালিশটাকে রেখে তার উপরে একটা চাদর চাপিয়ে দিল, টু মেক ইট লুক এক্স্যাক্টলি লাইক এ স্লিপিং ম্যান। এবং সেটাকে কেউ যদি বাইরে থেকে দেখে তাহলে মনে হবে একটা এক্স্যাক্টলি মানুষ যেন ঘুমিয়ে আছে। হ্যাভিং ডান দিস হি ক্রাউচড ওয়াচফুলি ইন এ ডার্ক কর্নার। এরকম করে দিয়ে সে কী হলো, ক্রাউচ মানে গুড়ি সুড়ি মেরে একটা অন্ধকার কোণে গিয়ে লুকিয়ে থাকলো। এবং সেখান থেকে সে সব জিনিসটা লক্ষ্য করতে শুরু করলো। শিওর এনাফ, সে যেরকম সন্দেহ করেছিল সেটাই হলো। জাস্ট বিফোর দ্য ব্রেক অফ ডন মানে ভোরের আলো ফোটার কিছুক্ষণ আগে, দ্য গোস্ট অ্যাপ্রোচ দ্য বেড। দেখা গেল যে সেই ভূতটা সেই বিছানাটার দিকে এগিয়ে আসছে, আর্মড উইথ এ স্টাউট ক্লাব। এবং তার হাতে কী আছে, তার হাতে একটা মোটাসোটা মুগুরের মতো আছে। হি বট দ্য ক্লাব ডাউন অন হোয়াট হি থট ওয়াজ বিজয় সিংস হেড। তারপরে ভূতটা আন্দাজ মতো বিজয় সিংয়ের মাথাটা কোথায় হতে পারে সেই দিকে নিশানা করে সে বড় মুগুরটা দিয়ে জোরে আঘাত করলো। নট হিয়ারিং ইভেন এ গ্রোন মানে একটা গোঙানির শব্দ। হি স্মাইল, যখন সে একটা গোঙানির শব্দও শুনল না তখন সে হাসলো, মানে সে ভাবলো যে তার যে উদ্দেশ্য সেটা তার সফল হয়েছে। প্লিজড দ্যাট হি হ্যাড কিলড হিজ এনিমি। এবং সে প্লিজড মানে সে খুব খুশি ছিল যে সে অবশেষে তার ছল চাতুরির মাধ্যমে তার শত্রুকে বধ করতে সক্ষম হয়েছে। হাউএভার, জাস্ট টু মেক ডাবলি শিওর, হি স্ট্রাক দ্য বলস্টার 6 times more। সে আরও নিশ্চিত হতে কী করলো, বলস্টার মানে যেটাকে সে বিজয় সিংয়ের দেহ মনে করছিল, সেই দেহটার উপরে স্ট্রাক মানে জোরে আঘাত করা, আরও 6 বার জোরে আঘাত করলো। স্যাটিসফাইড উইথ হিজ ওয়ার্ক। নাও তারপরে সে সন্তুষ্ট হলো যে হ্যাঁ এইবারে নিশ্চয়ই সে মারা পড়েছে। তারপরে তার কাজ করে সেটাতে খুব সন্তুষ্ট হয়ে হি রিটার্ন টু হিজ কাউচ। তারপরে সে তার গদিতে মানে যেখানে সে ঘুমিয়েছিল সেখানে ফিরে গেল। অ্যান্ড কাভারিং হিজ হেড সেটেল ডাউন টু স্লিপ অ্যাগেন। এবং তারপরে তার
চাদরটাকে মাথা পর্যন্ত টেনে নিয়ে আবার ঘুমানোর জন্য প্রস্তুত হলো। Meanwhile, Vijay Singh crept silently back into the bed. বিজয় সিং তো কোণ থেকে সবই দেখেছে। যখন এরকম করে ভূতটা আবার ঘুমাতে চলে গেল, সে তখন খুব সন্তর্পণে মানে খুবই আস্তে আস্তে আবার তার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আফটার আ পজ, তার মানে কয়েক মুহূর্ত পরে, হি গ্রোন মানে সে গোঙানির একটা শব্দ করলো, অ্যাজ ইফ ইন ডিসগাস্ট। কিন্তু এই গোঙানির শব্দটা ব্যথার জন্য নয়, মনে হচ্ছিল সে ডিসগাস্ট মানে সে খুব বিরক্ত হয়ে যেন একটা আওয়াজ করে উঠল। থ্রিউ ব্যাক হিজ কাভারলেট, মানে সে ভান করলো যে চাদরটাকে সে যেন ছুঁড়ে ফেলে দিল। অ্যান্ড স্যাট আপ, এবং উঠে বসলো। ডিস্টার্ব বাই দ্য নয়েজ, না এই গোলমাল শুনে ভূতটাও সে একটু বিরক্ত হলো। দ্য গোস্ট পিভড ফ্রম আন্ডার হিজ বেড ক্লজ টু সি দ্য স্ট্রং ম্যান স্ট্রেচিং হিজ আর্মস অ্যাবভ হিজ হেড অ্যান্ড ইয়নিং। তো এরকম গোলমাল শুনে ভূতটা একটু বিরক্ত হলো, কিন্তু তারপরেও সে চাদরে তো তার মাথাটা ঢাকা ছিল, সে চাদরের ভিতর থেকেই সে উঁকি দিয়ে বাইরের দিকে দেখলো যে কোথার থেকে এই নয়েজটা বা গোলমালটা আসছে। এবং সে কি দেখতে পেল? সে দেখতে পেল সেই স্ট্রং ম্যান মানে বিজয় সিং, সে কী করছে, দুই হাত তুলে কী করছে, আড়মোড়া ভাঙছে এবং ইয়ন মানে হাই তুলছে। ফর এ মোমেন্ট দ্য গোস্ট টার্ন রিজিড উইথ শক। এই রকম একটা ঘটনা দেখে কয়েক মুহূর্তের জন্য সে তো রিজিড মানে আড়ষ্ট হয়ে যাবে, সে তো ভয়ে আড়ষ্ট হয়ে গেল। Friend ghost, there are insects in your cave, said Vijay Singh in a complaining voice. No, Vijay Singh এমন একটা ভান করলো যে সে অভিযোগ করছে, মানে অভিযোগের মতো সুর করে সে বলল কি, বন্ধু ঘোস্ট, এই তোমার এই যে গুহা না, এখানে অনেক ইনসেক্টস মানে পোকামাকড়ের খুব দৌরাত্ম্য আছে। Here I was enjoying the sweetest sleep. আমি আজকে সুইটেস্ট মানে সবথেকে সুন্দর, সবথেকে মিষ্টি একটা ঘুম আমি উপভোগ করছিলাম। আই হ্যাভ হ্যাড ইন ইয়ার্স, এবং অনেক বছর হলো এরকম ভালো ঘুম আমার হয়নি। অ্যান্ড দেয়ার কামস দিস ইনসেক্ট টু ট্রাবল মি। তো এরকম সুন্দর আমি ঘুম দিচ্ছিলাম একটা, তো হঠাৎ করে দেখলাম যে এই একটা ইনসেক্ট, একটা পোকা না মাকড় কিছু একটা হবে, একটা পোকা এলো আমাকে ট্রাবল মানে বিরক্ত করতে। I distinctly counted 7 flappings of its wings, and in fact আমি আমার স্পষ্ট মনে আছে আমি গুনে দেখেছি যে 7 বার সেই পোকাটা তার ডানা ঝাপটানি দিচ্ছিল, এবং সেই ডানা ঝাপটানি আমি আমার শরীরে অনুভব করেছিলাম। তো এটাতে আমার ঘুম ভেঙে গেল, খুব বিরক্ত লাগলো। অফকোর্স ইট হ্যাজ নট বিটেন মি, হ্যাঁ নিশ্চয়ই এটা আমাকে কামড়াতে পারেনি, বাট ইটস মোস্ট নয়িং, কিন্তু খুবই বিরক্ত লাগলো। মানে সে বলছে যে সেই ভূতরা যে 7 বার তাকে প্রহার করেছিল সেগুলো তার মনে হচ্ছে যে কেউ নাকি কোনো একটা পোকা ডানা ঝাপটানি দিচ্ছিল সেই রকম, এবং তাতে কোনো প্রভাবই পড়েনি, শুধুমাত্র তার একটু বিরক্তি লেগেছে এবং ঘুমটার একটু ব্যাঘাত হয়েছে। দ্য গোস্ট প্যানিকড। গোস্ট তো এই কথাটা শুনে প্যানিক মানে সে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গেল, সে বুঝতে পারলো না সে কী করবে। দোজ 7 blows would have reduced any other man to pulp. সে ভাবলো সে যত জোরে জোরে 7 বার প্রহার করেছিল, সেটা যদি অন্য কোনো মানুষের প্রতি সে করতো, তাহলে সেই মানুষটা একটা মাংসপিণ্ডে পরিণত হয়ে যেত। আর এই মানুষটা নাকি বলছে যে সেই 7টা প্রহার তাকে 7টা ফ্ল্যাপিং অফ উইংসের মতো বা পোকামাকড়ের মতো মনে হয়েছে। There is no safety near a formidable wrestler like this. না, তারপরে ঘোষ বলছে না, আর নয়, এই ফরমিডেবল মানে দুর্দান্ত, এই যে দুর্দান্ত কুস্তিগির, এর আশেপাশে আর থাকা চলবে না, এর আশেপাশে থাকাটা একদমই নিরাপদ নয়, সেফটি মানে নিরাপদ নয়। হি থট, এটা সে ভাবলো, অ্যান্ড ফ্লেড ফ্রম দ্য কেভ লিভিং বিহাইন্ড অল হিজ ইল গটন ওয়েলথ মানে যত সে অসৎ উপায়ে যত সে ওয়েলথ মানে টাকা পয়সা সোনা দানা সংগ্রহ করেছিল, ঐশ্বর্য বলা যেতে পারে, সেগুলো সব ফেলে দিয়ে সে প্রাণের ভয়ে সেখান থেকে মানে সেই কেভ থেকে পালিয়ে গেল। ইট টুক সেভারাল ক্যামেলস ফ্রম দ্য ভিলেজ টু রিমুভ দ্য প্রপার্টি বিজয় সিং হ্যাড অ্যাকোয়ার্ড। নাও বিজয় সিং তখন কী করলো, সেই যত ঐশ্বর্য ছিল ভূতের সেটা সবই তার দখলে করলো, এবং সেই ঐশ্বর্য সেই কেভ থেকে তার গ্রাম পর্যন্ত নিয়ে যেতে বেশ কয়েকটা ক্যামেলস মানে উটের প্রয়োজন পড়লো। তার মানে তুমি বুঝতেই পারছো সে কত ঐশ্বর্যের অধিকারী হয়ে গেল।
হি রিটার্ন মাচ অফ ইট টু দ্য রাইটফুল ওনার্স। কিন্তু সে একজন ভালো ব্যক্তি ছিল, সে বেশিরভাগটাই ফিরিয়ে দিল রাইটফুল ওনার্স, মানে আসলে যাদের থেকে এগুলো সে লুণ্ঠন করেছিল সেই ভূতটা, সেই ব্যক্তিদের, মানে যাদের এই সমস্ত ঐশ্বর্য ছিল, ওয়েলথ ছিল, যাদের জিনিস ছিল, তাদেরকে বেশিরভাগটা ফিরিয়ে দিল। হি ওয়েন্ট স্পেশালি টু দ্য ওল্ড ওম্যান। তারপরে সে বিশেষভাবে সেই বৃদ্ধ মহিলাটার কাছে গেল, যাকে লোকে বলতো যে সে খুব খামখেয়ালিপনা করে, কিন্তু আসলে সে একজন ভীষণ বিচক্ষণ এবং বুদ্ধিমানী দূরদর্শী একজন বয়স্ক মহিলা ছিল, সেটা প্রমাণ আমরা পেয়ে গেছি। সেজন্য তার সঙ্গে সে দেখা করতে গেল। থ্যাঙ্কড হার, তাকে কৃতজ্ঞতা জানালো ফর হার ইনভ্যালুয়েবল গিফট। ইনভ্যালুয়েবল মানে অমূল্য, মানে সেই যে অমূল্য দুটো উপহার সে যখন যাচ্ছিল দিয়েছিল। কি কি উপহার? ওই এক মুঠো নুন আর একটা কাঁচা ডিম, সেটার জন্য তাকে কৃতজ্ঞতা জানালো। অ্যান্ড আস্কড ফর হার গ্র্যান্ড ডটার্স হ্যান্ড ইন ম্যারেজ, এবং বলল কি আপনার যে গ্র্যান্ড ডটার আছে, মানে নাতনি, তাকে আমি বিবাহ করতে চাই। দেনসফোর্থ, তারপর থেকে বিজয় সিং ওয়াজ মোর কেয়ারফুল অ্যাবাউট বোস্টিং। তারপর থেকে বিজয় সিং কিন্তু বোস্টিং মানে নিজের ব্যাপারে জাহির করার ব্যাপারে সাবধানী হয়ে গেল, কারণ সে সাবধানী না হয়ে নিজের ব্যাপারে বোস্ট করতে গিয়ে প্রায় ভূতের হাতে প্রাণটাকে খোয়াতে বসেছিল, এবং সেই জন্য সে তার লেসন শিখে গেছিল, এবং সেই জন্য এরপর থেকে সে নিজেকে আর জাহির করতো না। মানে তার যে একটা শর্টকামিং বা ত্রুটি ছিল সেটাও শুধরে গেল। It is said that no traveler was ever travel again in the haunted desert. এবং এটা নাকি বলা হয় যে তারপর থেকে ওই যে ভুতুরে ডেজার্ট, মানে ওই যে জায়গাটার মধ্যে দিয়ে গেলে লোককে লুণ্ঠন করা হতো এবং মেরে ফেলা হতো, সেই জায়গা থেকে সেই ঘটনার পর থেকে আর কেউই কোনোদিন কোনো অসুবিধার সম্মুখীন হয়নি। মানে বোঝাচ্ছে এই সব কাজ অনেক ভূত না, ওই একটা ভূতই করতো, যেটা বিজয় সিংয়ের ভয়ে আর সেই জায়গাতে কোনোদিনও ফিরে আসেনি। ওকে গাইজ, দিস ইজ রিটেন বাই ইন্দিরা ডেভিড। আ ব্রিজ রাজস্থানী ফোকটেল। এটা একটা রাজস্থানী ফোকটেল, এটা অনেক বড় গল্প, কিন্তু সেটাকেই ছোট করে মূল গল্পটাকে এখানে দেওয়া হয়েছে। আই হোপ ইউ এনজয়েড দ্য স্টোরি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে। মাই নেম ইজ কুতুবুদ্দিন। টাটা।